আজকে আলোচনা করব কোড প্রসেস রাউন্ড 1020 এ ডিপ 3 এর প্রবলেম এই নাম্বারটা যেটা হচ্ছে ডক্টর টিসি। ঠিক আছে, প্রবলেম স্টেটমেন্ট নিজের একবার পড়ে নেবেন। আমি এখানে কি বলে যদি আমি বলি, আমাকে একটা এন দেওয়া থাকবে এবং একটা এস দেওয়া থাকবে। ঠিক আছে, তো আমাকে কি করতে হবে, আমাকে এনটা স্ট্রিং লিখতে হবে। ঠিক আছে, পাশাপাশি। ঠিক আছে, এখন এটার লেখা শর্ত হচ্ছে এক নাম্বার পজিশনে এক নাম্বার স্ট্রিংটা যদি লিখতে চাই, তাহলে এক নাম্বার পজিশনে যেটা আছে যদি 1 থাকে সেটাকে আমি 0 করে বসাবো, আর পরে যদি 0 থাকে আমি 1 এ বসাবো। ঠিক আছে, তাহলে যদি আমি টেস্ট কেস দেখি, ধরো হচ্ছে আমাকে 101 দেয়। ঠিক আছে, যদি আমাকে একটা 3 দেওয়া থাকে এবং 101 দেওয়া থাকে, ঠিক আছে, তো আমাকে তিনটা স্ট্রিং লিখতে হবে, পাশাপাশি লিখতে হবে। এখন লিখার শর্ত হচ্ছে আমি যদি এক নাম্বার তম স্ট্রিংটা লিখি, তাহলে হচ্ছে আমি এখানে তো এক নাম্বার ইন্ডেক্সে কত আছে, 1 আছে, তাহলে হচ্ছে আমি এখানে 0 রেখে বসাবো সবগুলো। তাহলে আমি এখানে 0 বসবে আমার, তারপর বাকি যতগুলো থাকে যেও আছে ওইভাবে থাকবে আমার। ঠিক আছে, তাহলে হচ্ছে 0 0 1। তারপর দুই নাম্বার তম স্ট্রিং এ লিখতে হলে 2 নাম্বারে যদি 0 থাকে 1 বসাবো। ঠিক আছে, তাহলে হচ্ছে বাকি সবগুলো সেম থাকবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার 1, তারপর এখানে 0 আছে 1 হবে, তারপর 1 আছে তো 1 হবেই। ঠিক আছে, তারপরে 3 নাম্বার তম স্ট্রিংটা লেখার সময় আমি 3 নাম্বার তম যদি 0 1 আছে তাহলে 0 0 বসাবো। ঠিক আছে, 0 করে বসাবো, তাহলে আমার স্ট্রিংটা কিরকম হবে, 1 0 0। ঠিক আছে, এখন ফাইনাল আমার ওই সবগুলো স্ট্রিং এর মধ্যে যতগুলো 1 আছে ততগুলো হবে আমার আনসার। ঠিক আছে, তাহলে এখানে আনসার কত হবে, 1 2 3 4 5। ঠিক আছে, আমার আনসার আসবে 5। ঠিক আছে, আমার আনসার আসছে 5। এখন আমি এটা কিভাবে করতে পারি, ধরো আমি ইনিশিয়ালি কত হবে, আমার ইনিশিয়ালি আমি সবগুলার একটা স্ট্রিং এর মধ্যে কতগুলা সাম আছে, কতগুলো 1 আছে ততগুলো আমি লিখে দিলাম। তাহলে এখানে 1 কতগুলো আছে, 1 আছে আমার 2টা। ঠিক আছে, এখন পরবর্তীতে একটা লুপ চালাই দেখবো। এক নাম্বার আমার এখানে লুপ চালাবো 3 বার। ঠিক আছে, মানে 3 বার চলবে আর কি। এখন আমার প্রথম স্ট্রিংটা লেখার সময় আমি চেক করব একতম ইন্ডেক্সে কি 1 আছে কিনা। 1 থাকলে আমার এখানে যত আছে তত থেকে -1 করে যোগ করে রাখবো। ঠিক আছে, তাহলে তারপর যদি 2 নাম্বার স্ট্রিংটা লেখার সময় 2 নাম্বার তম ইন্ডেক্সে আমার কি 0 আছে কিনা, যদি 0 থাকে তাহলে 2 + 1 করে আনসারে যোগ করব। ঠিক আছে, যদি 1 থাকে 2 - 1 করে আনসারে যোগ করব। ঠিক আছে, তারপর 3 নাম্বার স্ট্রিংটা লেখার সময় 3 নাম্বার ইন্ডেক্সে কি 1 আছে কিনা, 1 থাকলে 2 - 1 করে যোগ করব, কারণ একটা তো কমে যাবে মূল স্ট্রিং থেকে। ঠিক আছে, যদি 0 থাকে 2 + 1 করে যোগ করব। ঠিক আছে, তাহলে ফাইনালি আমার আনসারটা পেয়ে যাবো আমার। ঠিক আছে, তাহলে এটার জন্য দেখি, এই টেস্ট কেসের জন্য দেখি, এই টেস্ট কেসের জন্য দেখি, তাহলে আমার প্রথম স্ট্রিংটা লেখার সময় আমি দেখবো প্রথম স্ট্রিংটা কি 1 আছে কিনা। 1 থাকলে 1 কমে যাবে আমার ফাইনাল স্ট্রিংটা থেকে। ঠিক আছে, যে ইনিশিয়াল স্ট্রিংটা পাইছি আর কি। ঠিক আছে, যত পাইছি তাহলে এখানে আসবে 1। তারপরে দ্বিতীয়তম স্ট্রিংটা বসানোর সময় 2 নাম্বার ইন্ডেক্সে কত বসবে, আগে ছিল 2, এখন একটা 1 যোগ হবে কারণ ফ্লিপ করে বসাবো আমি। ঠিক আছে, তাহলে এখানে আসবে 3। ঠিক আছে, তারপর 3 নাম্বার স্ট্রিংটা লেখার সময় আমি চেক করব 3 নাম্বার ইন্ডেক্সটা কি 0 কি 1 কিনা। যদি 1 হয় তাহলে 2 থেকে 1 কমবে, আর যদি 0 হয় তাহলে 2 এর সাথে 1 যোগ করবে। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে যেহেতু 1 আছে তাহলে 2 - 1 তার মানে 1। ঠিক আছে, তাহলে হচ্ছে ফাইনালি আমার আনসার কত আসছে, 3 1 3 4 4 1 5। ঠিক আছে, তো যদি আমি কোডে যাই তাহলে সহজ করে বোঝা যাবে। আমি শুরুতে কি করব, আমি আনসার নামক সমান সমান একটা 0 রাখছি। ঠিক আছে, তারপরে কতগুলো আমার 1 আছে সেগুলো আমি কাউন্ট করছি। ঠিক আছে, তাহলে সেগুলো আমি আনসার প্লাস প্লাস করে ফেলছি। তারপরে চেক করতেছি 0 থেকে n পর্যন্ত আমি আমাকে কয়টা স্ট্রিং বসাতে হবে, nটা। ঠিক আছে, তার মানে 0 বেস ইন্ডেক্সিং নিয়ে কাজ করলে 0 থেকে n-1 পর্যন্ত 0 থেকে n-1 পর্যন্ত আমি সবগুলো চেক করবো। ঠিক আছে, তাহলে 0তম স্ট্রিংটা বসানোর সময় আমি চেক করতেছি 0তম পজিশনে কি 1 কিনা। 1 থাকলে আনসারের সাথে 1 যোগ হবে, কম হবে। ঠিক আছে, শুরুতে আনসার যত ছিল। তারপর যদি 0 থাকে তাহলে আনসারের সাথে 1 যোগ করবে, কারণ তখন 0 এটা 1 হয়ে যাবে। ঠিক আছে, ফাইনালি আমার আনসারটা আমার এই সামটা যোগ করে ফেলবো। ঠিক আছে, শুরুতে সাম সমান 0 রাখছি। এই হচ্ছে প্রবলেম সলিউশনটা। আশা করি বুঝে গেছি প্রবলেমটা। আসসালামু আলাইকুম।